ভাইরা আমার, নামাজ কি জানেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজে ছিলেন। ফিরুজ আল-লু'ম নামক অগ্নিপূজক যখন খঞ্জর দিয়ে তার পেটে আঘাত করেছেন, নাড়ি বুড়ি বের হয়ে গেছে, কিন্তু প্রাণ তখনো বের হয়নি। উনি তো লুটায় পড়ে গেছেন। ওনাকে নিয়ে যাওয়া হলো। যখন নিয়ে যাওয়া হয়েছে, উনি নামাজের ইমামতি করতেছিলেন ওই অবস্থা। যখন তাকে নিয়ে যাওয়া হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে সেন্সলেস, তো হঠাৎ সেন্স আসলে উনি মাথাটা উঁচু করছেন। ওনার ছেলে মেয়েরা, পরিবারের লোকেরা সবাই দৌড়ে আসছে, মনে করছে শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে, প্রাণ বের হয়ে যাবে যে কোনো মুহূর্তে, হয়তো একটু পানি চায় শেষ মুহূর্তে। মানুষের গলা শুকায় যায় এই টাইমে, যে রক্ত রক্ত সব বের হয়ে যাচ্ছে, কষ্টের জন্য হয়তো পানি টানি চাইবে বা কোনো ওসিয়ত টসিয়ত করবে মরার সময় বাচ্চাদেরকে। যখন মাথা উঁচু করছেন, কাছে যখন পরিবারের লোকরা আসছে, তখন বলছে যে ফজরের নামাজটা তো বাকি আছে। যে মানুষগুলো জামাতে নামাজ পড়ছিল তাদের নামাজের কি হচ্ছে আর আমার নামাজের কি হচ্ছে, নামাজ নিয়ে চিন্তা এবং প্রশ্ন, রু বের হয়ে যাচ্ছে। তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ওসিয়ত, শেষ উপদেশ, আস-সালাহ আস-সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। ও দুনিয়ার মানুষ, নামাজ নামাজ খেয়াল রাখিও। কিয়ামতের ময়দানে দেখবেন প্রথম হিসাব আল্লাহ তাআলা নেবেন, আমলের মধ্যে প্রথম হিসাব নেবেন, নামাজের হিসাব আগে দাও। নামাজের হিসাব যা ঠিকঠাক হয়ে গেছে, ভেজাল পাওয়া যায় নাই, অন্য সবগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এই জন্য ভাইরা আমার, কোন অজুহাতে গাড়ির জ্যামে পড়ছেন, এটা করছেন সেটা করছেন, এই অজুহাতে নামাজ দেরি করবেন, এই সুযোগ আপনি প্রয়োজনে গাড়ি ছেড়ে দিবেন। হ্যাঁ, কোথাও যদি এরকম হয় যে এই মুহূর্তে এই জায়গায় গাড়ি ছাড়লে আপনি বিপদে পড়তে পারবেন, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু ওইরকম কেস সাধারণত আমাদের দেশে এরকম জায়গা নাই, খুব কম। আপনি চাইলে নামাজ পড়তে পারবেন। অতএব কোন ওয়াজিবে নামাজ কাজা করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যদি কোনো কারণে কাজা হয়ে গেছে, আপনার ইচ্ছার বাইরে ভুলে গেছেন বা ফাঁসা গেছেন কোনো কারণে, তাহলে পরবর্তীতে আপনি নামাজগুলো পড়ে ফেলবেন এবং যে কাজা হয়ে গেল এটার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন।